স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা পত্র রচনা শিখে নেব এবং সেটা হচ্ছে ব্যক্তিগত পত্র রচনা। তাহলে চলো আমরা দেখে নিই যে কোন টপিকের ওপর আমরা আজকের ব্যক্তিগত পত্র রচনাটা শিখব। সেই টপিকটা হলো তোমার পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তুমি তোমার দাদুকে একটি পত্র লেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে একটা লাইক করে দিও এবং অবশ্যই এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি এবং দেখে নিই যে এই টপিকের ওপর পত্রটা আমরা কিভাবে লিখতে পারছি। পত্র রচনা করার সঠিক পদ্ধতি কী বা কোন ফরম্যাট ফলো করে পত্র রচনা করলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন ফরম্যাট ফলো করে পত্র রচনা করলে তা সঠিক হয়। তোমরা জানো যে তোমাদের এক্সামে দুই ধরনের পত্র রচনা আসে, একটা হচ্ছে ব্যক্তিগত পত্র রচনা, আরেকটা হচ্ছে আবেদনপত্র রচনা। দুটোর ফরম্যাট কিন্তু সম্পূর্ণ আলাদা। এই দুটোরই ফরম্যাট কীরকম হবে সেই সম্পর্কে ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। সেই ভিডিওগুলো যদি তোমরা দেখে নিতে পারো তাহলে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন ফরম্যাট ফলো করে কোথায় কি লিখতে হবে যেটা সঠিক হবে। সমস্ত জিনিসটা কিন্তু সেখান থেকে তোমরা জেনে নিতে পারবে। খুব সহজ পদ্ধতিতে আমি সেখানে এইগুলো বুঝিয়ে দিয়েছি যে কোথায় তোমাদের কোন জিনিসটা লিখতে হবে, কোন জিনিসটা লিখতে হবে না, কেমন ফরম্যাটটা হবে, সমস্ত জিনিস। ব্যক্তিগত পত্রের ফরম্যাট কীরকম হবে, আবেদনপত্রের ফরম্যাট কীরকম হবে, সমস্ত জিনিসটা খুব সহজ পদ্ধতিতে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছি। কাজেই আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা এই ভিডিওটা দেখার আগে সেই ভিডিওটা একবার দেখে নিও। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের ওপর পত্র রচনাটা আমরা কিভাবে করতে পারছি। আমাদের আজকের পত্র রচনার টপিক হলো তোমার আসন্ন পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে দাদুকে একটি পত্র লেখো। তাহলে যেহেতু আমরা এই পত্রটা দাদুকে লিখছি মানে রিলেটিভকে লিখছি, তাই জন্য এই পত্রটা হলো আমাদের ব্যক্তিগত পত্র। তাই আমাদেরকে এটা ব্যক্তিগত পত্রের ফরম্যাট ফলো করে লিখতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই যে কীভাবে আমরা এই পত্রটা লিখতে পারি। সবার প্রথমে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে একেবারে ডান দিকে চলে আসতে হবে এবং এইখানে তোমাকে নিজের ঠিকানা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি 26 SP মুখার্জি রোড, কলকাতা 700026। তো এইভাবে তোমাদেরকেও তোমাদের ঠিকানাটা এখানে লিখে নিতে হবে। এবার ঠিকানা লেখার ঠিক নিচে তোমাদেরকে তারিখটা লিখতে হবে। যেদিন তোমরা পত্রটা লিখছো সেই দিনের তারিখটা এখানে লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি 1 ফেব্রুয়ারি 2024। তো এইভাবেও তোমরা কিন্তু এইখানে তারিখটা লিখে নেবে। তো এইটা তো হলো অ্যাড্রেস এবং ডেটের পর্ব। এবার অ্যাড্রেস এবং ডেট লেখা হয়ে গেলে তোমাদেরকে চলে আসতে হবে একেবারে বাঁ দিকে এবং যেই লাইনে ডেটটা লিখেছো তার ঠিক নিচের লাইন থেকে পত্রটা শুরু করতে হবে। কিন্তু পত্রটা শুরু করার আগে তুমি যাকে পত্রটা লিখছো তাকে সম্বোধন করে পত্রটা শুরু করতে হবে। যেমন আমি এখানে লিখেছি শ্রী চরণেশু দাদু। তোমরাও কিন্তু এখানে কিছু একটা সম্বোধন দিয়ে তারপর লেখা শুরু করবে। তাহলে আশা করি তোমরা এই পোর্শনটা বুঝে গেছো। এবার চলো আমরা দেখি যে এই টপিকের ওপর মূল পত্রটা আমরা কিভাবে লিখতে পারছি। শ্রী চরণেশু দাদু, অনেক দিন পরে তোমায় চিঠি লিখছি। তুমি জানো আমার ফাইনাল পরীক্ষার আর বেশি দেরি নেই। পড়াশোনায় ব্যস্ত আছি তাই তোমাকে চিঠি লেখার সময় পাইনি। এবার প্যারা চেঞ্জ করে আমরা লিখব তোমার আগের চিঠিতে তুমি আমার প্রস্তুতির কথা জানতে চেয়েছো। এখন দিনে প্রায় 10 থেকে 12 ঘন্টা পড়ছি। সারাদিন পড়াশোনা নিয়েই ব্যস্ত আছি। খুব ভোরে উঠে কঠিন বিষয়গুলি পড়াশুনো করি, কারণ ওই সময়ের পড়া কঠিন বিষয়গুলি বেশ তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় এবং দীর্ঘ সময় মনে থাকে। আর একটা কাজ করছি, যা পড়ছি তা লিখে ফেলছি। তুমিই তো বলেছিলে রাইটিং মেক্স আ ম্যান পারফেক্ট। আমি সেই পারফেকশনের পথেই হাঁটছি। আশা করি তোমাদের নিরাশ করব না।
সেই সঙ্গে সব বিষয়ের টেস্ট পেপারের সমাধান করছি। সেগুলো আমাদের হোস্টেলের শিক্ষকদের দেখিয়ে নিচ্ছি আর টাইম ধরে পরীক্ষা দিচ্ছি। সন্ধ্যের দিকে ইংরেজি, বাংলা, সোশ্যাল সায়েন্স পড়ি, রাত্রে অঙ্ক করি আর ভোরের দিকে ভূগোল পড়ি। তুমি তো জানো অঙ্ক আমার প্রিয় বিষয়, তাই অঙ্কের ওপর বেশি জোর দিয়েছি। আশা করি অঙ্কে এবার 100 পাবো। তবে পরীক্ষা যতই এগিয়ে আসছে ততই ভয় ভয় করছে। আশীর্বাদ করো আমি যেন পরীক্ষায় ভালো ফল করতে পারি। এবার প্যারা চেঞ্জ করে আমরা লিখব, আমি এখানে ভালো আছি, তোমরা সকলে কেমন আছো জানিও। তুমি ও দিদা আমার প্রণাম নিও, বাবা মাকে আমার প্রণাম দিও। তো এই হলো মূল পত্রটা লেখা। এবার মূল পত্র লেখা শেষ হলে চলে আসতে হবে একেবারে ডান দিকে। ডান দিকে এসে এখানে ইতি লিখে নিজের নামটা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি, ইতি তোমার আদরের নাতি সুবল। তো এইভাবে তোমাদেরকেও তোমাদের নামটা লিখতে হবে। এরপর যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে তোমাদের চলে আসতে হবে একেবারে বাঁ দিকে, এবং বাঁ দিকে এসে এইখানে তোমাদেরকে ঠিকানাটা লিখতে হবে। যাকে তোমরা চিঠিটা পাঠাচ্ছ তাকে লিখতে হবে ঠিকানাটা, এবং তোমাদের কি করতে হবে, একটা রেক্টেঙ্গুলার বক্স এখানে ক্রিয়েট করতে হবে এবং তার ভেতরে ঠিকানাটা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি ডক্টর অমলেন্দু ভৌমিক, 2-26 সন্তোষপুর রোড, কলকাতা 700075। তো এইভাবে তোমাদেরকেও কিন্তু তোমরা যাকে চিঠিটা পাঠাচ্ছ তার ঠিকানাটা লিখতে হবে। আর তোমাদের কি করতে হবে, এই যে রেক্টেঙ্গুলার বক্সটা দেখছো এর একেবারে ডান দিকে এসে এইখানেও একটা তোমাদেরকে রেক্টেঙ্গুলার বক্স ক্রিয়েট করতে হবে এবং তার ভিতরে তোমাদেরকে লিখে দিতে হবে ডাক টিকিট। তো এইভাবে তোমরা কিন্তু এই জায়গাটাকে লিখবে। তাহলে এইটা পুরোটা হলো একটা ব্যক্তিগত পত্র এবং তার সমস্ত ফরম্যাট সহ আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে এটা বুঝে উঠতে পেরেছো। তাহলে তোমরা দেখে নিলে যে কি সহজ পদ্ধতিতে আমরা ব্যক্তিগত পত্র রচনাটা করলাম। আমি তোমাদেরকে যেভাবে ফরম্যাটটা দেখিয়ে দিলাম ঠিক সেইভাবে কিন্তু ফরম্যাটটা তোমরা ফলো করে লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা খুব ভালো মার্কস এক্সামে পেতে পারবে। কারণ এখানে ব্যক্তিগত পত্র বলো বা আবেদনপত্র বলো, সব জায়গাতেই কিন্তু ফরম্যাটের ওপর নাম্বারটা ডিভাইড করা থাকে, যে কোথায় তুমি ঠিকানা লিখছো, কোথায় নাম লিখছো কি না, বা লাস্টে নিজের নাম ইতি লিখছো কি না, সমস্ত জিনিসে কিন্তু নাম্বারটা না ডিভাইড করা থাকে। তো সেই জন্য যদি ফরম্যাটটা তোমরা পুরোপুরি হুবহু ফলো করতে পারো তাহলে অনেকটা মার্কস তোমরা ফরম্যাটের ওপরই পেয়ে যাবে। এবং বিষয়টার ওপর যে মূল পত্রটা বডিটা, যেটা পত্রের বডিটা, ওটা বিষয়ের ওপর তোমরা ওই বডিটা লিখলে তাহলে ওখান থেকে তোমরা কিছু মার্কস পেয়ে যাবে। তো ওটা যদি খুব ভালো করে লিখতে পারো তাহলে তো ফুল মার্কসই পাবে, আর যদি কিছুটাও লিখতে পারো তাও তোমরা খারাপ মার্কস পাবে না, যেহেতু তোমরা ফরম্যাটটা হুবহু ফলো করবে। ওই জন্য তোমাদেরকে ভালো করে বলছি, বারবার বলছি যে ফরম্যাটটাকে দেখে কিন্তু ফরম্যাটটা ফলো করে পরীক্ষার সময় পত্র রচনা লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে খুব ভালো মার্কস তোমরা পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আরেকটা কথা, যদি তোমাদের কোনো ব্যাপারে, সেটা পত্র রচনা হোক বা সেটা অনুচ্ছেদ রচনা হোক বা এমনি প্রবন্ধ রচনা হোক, যে কোনো ব্যাপারে যদি কোনো তোমাদের প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো কমেন্টে, আমি নিশ্চয়ই তোমাদের সেইগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।